বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা মুহাম্মদ। আয়াত 27। মালাইকা, ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে তখন তাদের দশা কেমন হবে? আয়াতের তাফসীর। ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করে তাদের প্রাণ হরণ করবে তখন তাদের দশা কেমন হবে? এখানে কাফেরদের সেই সময়কার অবস্থা বর্ণনা করা হচ্ছে যখন ফেরেশতাগণ তাদের আত্মা বের করবেন। মৃত্যুর সময় কাফের ও মুনাফিকদের আত্মা ফেরেশতার হাত থেকে বাঁচার জন্য দেহের মধ্যে লুকোচুরি করতে লাগে এবং এদিক ওদিক পালাবার চেষ্টা করে। সে সময়ে ফেরেশতাগণ তা কঠোরভাবে ধরে সজোরে টানেন এবং মারেন। এই বিষয়টি ইতিপূর্বে সূরা আনাম 6:193 আয়াতে এবং সূরা আনফাল 50 আয়াতেও উল্লিখিত হয়েছে। আয়াত 28। এটা এজন্য যে, যাতে আল্লাহর অসন্তোষ জন্মায় তারা তার অনুসরণ করে এবং তার সন্তুষ্টি লাভের প্রয়াসকে অপ্রিয় গণ্য করে। তিনি তাদের কাজ নিষ্ফল করে দেন। আয়াতের তাফসীর। এটা এজন্য যে, যা আল্লাহকে অসন্তুষ্ট করে তারা তার অনুসরণ করে এবং তার সন্তুষ্টিকে অপছন্দ করে, সুতরাং তিনি তাদের কর্ম নিষ্ফল করে দেন।